হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আবারও একটা নতুন রিক্রুটমেন্টের খবর নিয়ে হাজির হলাম, যেখানে 7,000-এরও বেশি শূন্য পদে নতুন নিয়োগ করতে চলেছে পঞ্চায়েত ডিপার্টমেন্টের তরফ থেকে। তো এখানে আবেদন ফ্রি কিন্তু একদম শূন্য, অর্থাৎ আবেদন করতে ফর্মটা ফিল আপ করতে কোনো টাকার প্রয়োজন লাগবে না, শুধুমাত্র ফ্রিতে ত্রিস্তর পঞ্চায়েতে 7,000-এরও বেশি শূন্য পদে নিয়োগ করতে চলেছে পঞ্চায়েত ডিপার্টমেন্টে। তো কীভাবে রিক্রুটমেন্ট হবে, কী সিলেকশন প্রসেস হচ্ছে, সমস্ত বিষয়টি আজকের এই ভিডিওতে তুলে ধরবো। বেশ কয়েক বছর ধরে পঞ্চায়েত 3টি স্তরে একসঙ্গে 7,216টি শূন্যপদ পূরণের জন্য ছাড়পত্র দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভা। এই নিয়োগ প্রক্রিয়া মূল দায়িত্বে থাকছে জেলা শাসকের নেতৃত্বাধীন জেলা স্তরে নির্বাচনের কমিটি বা ডিস্ট্রিক্ট লেভেলের সিলেকশন কমিটি বা ডিএলএসসি। খুব শীঘ্রই শুরু হবে একে একে চাকরির পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি হওয়া। তবে এই পরীক্ষা বসতে কোনো ফি দিতে হবে না পরীক্ষার্থীদের, অর্থাৎ ফর্মটি ফিল আপ করার জন্য কোনো রকম ফি দিতে হবে না পরীক্ষার্থীদের। মূলত বেশি সংখ্যক যুবক যুবতীদের এই পরীক্ষা বসার সুযোগ করে দিতেই রাজ্যের এই সিদ্ধান্ত বলেই জানাচ্ছে প্রশাসনিক মহল। গ্রাম পঞ্চায়েত স্তরের গ্রাম সহায়ক পদ, নির্মাণ সহায়ক এবং গ্রাম পঞ্চায়েত কর্মী এবং অন্যান্য পঞ্চায়েত সেক্রেটারি সহ একাধিক পদে কিন্তু নিয়োগ হবে। অর্থাৎ কতগুলি শূন্য পদে নিয়োগ হবে বা কতগুলি পদ থাকবে। প্রথম যে পদটি সেটা হচ্ছে গ্রাম সহায়ক, দ্বিতীয় পদের নাম নির্মাণ সহায়ক, 3 নম্বর যে পদটা থাকবে সেটা গ্রাম পঞ্চায়েত কর্মী এবং 4 নম্বর পঞ্চায়েতের সেক্রেটারি পদে কিন্তু এই রিক্রুটমেন্ট হবে, যার মোট সংখ্যা থাকবে 6,652টি শূন্য পদ। পঞ্চায়েত সমিতিগুলিতে নিয়োগ হবে 564টি পদে, যার মধ্যে রয়েছে ব্লক ইনফরমেশন অফিসার পদে, ক্লার্কের পদে, টাইপিস্ট এবং পিয়ন। অর্থাৎ কতগুলি পদ রয়েছে? ইনফরমেশন অফিসার, ব্লক স্তরে যারা ইনফরমেশন দেবে সেই সব অফিসার, তারপরে ক্লার্ক পদে, তারপরে টাইপিস্ট পদে এবং শেষে কিন্তু পিয়ন পদেও কিন্তু নিয়োগ হবে জেলা পরিষদের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, গ্রুপ ডি সহ একাধিক শূন্য পদেও। ফলে একেবারে মাধ্যমিকে উত্তীর্ণ থেকে ইঞ্জিনিয়ার ডিগ্রিধারী সবার জন্যই সরকারি চাকরির দরজা খুলে দিচ্ছে কিন্তু নবান্ন। রাজ্য প্রশাসনের শীর্ষ কর্তাদের মতে অন্তত 30 থেকে 35 লক্ষ চাকরি প্রার্থীদের পরীক্ষায় বসার আবেদন করবেন। পরীক্ষা নেওয়া হবে, শুরু হবে নির্বাচিতদের তালিকা তৈরি করা পর্যন্ত কোটি কোটি টাকা খরচ হবে রাজ্যে। ব্যাংক এবং অন্যান্য চাকরির পরীক্ষার জন্য একজন চাকরি প্রার্থী থেকে এক্সামিনেশন ফি বাবদ অন্তত 300 থেকে 500 টাকা নেওয়া হয়। কোনো ক্ষেত্রে এই অঙ্ক 1,000 টাকার গণ্ডিও ছাড়ায়। তবে হাজার আর্থিক টানাটানি থাকা সত্ত্বেও মানবিক কারণে পঞ্চায়েতের এই সমস্ত শূন্যপদ পূরণের পরীক্ষার জন্য কোনো এক্সামিনেশন ফি না নেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলেই জানা গিয়েছে। অর্থাৎ ফর্মটা কমপ্লিট তখন ফিল আপ করার সময় কিন্তু আবেদন ফি শূন্য থাকবে। ওকে, বেশিরভাগ ক্ষেত্রে রিটেন টেস্ট বা ভাইবা দুটি স্তরে সম্পূর্ণ হবে নিয়োগ প্রক্রিয়া। অর্থাৎ দুটি সিস্টেমের মাধ্যমে কিন্তু নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হবে। একটা হচ্ছে লিখিত পরীক্ষা এবং তারপর হচ্ছে ভাইবা। এই দুটি স্তরে সম্পূর্ণ করা হবে কিন্তু নিয়োগ প্রক্রিয়া। কিছু ক্ষেত্রে রয়েছে যেখানে তার সঙ্গে যুক্ত কম্পিউটার সংক্রান্ত একটা পরীক্ষাও হতে পারে। প্রশ্নপত্র তৈরি থেকে শুরু করে ওএমআর সিট ছাপানো সমস্ত দায়িত্ব থাকবে ডিএলএসসিগুলির। তবে সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া সুষ্ঠু এবং স্বচ্ছভাবে সম্পূর্ণ করতে হবে। এ মাসের শেষে একটি এসএসসি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর জারি করার কথা বলা হয়েছে পঞ্চায়েত দপ্তরে। পঞ্চায়েতের রিক্রুটমেন্ট রুলসকে সামনে রেখে তৈরি এই এসপি অনুযায়ী নিয়োগ প্রক্রিয়া চালাতে হবে ডিএলএসসিগুলিকে, যেখানে পরিষ্কার বলা থাকবে নিয়োগ প্রক্রিয়া স্বার্থে কোনো বেসরকারি সংস্থাকে নিযুক্ত করা যাবে না। এখানেই শেষ নয়, নিয়োগ প্রক্রিয়ার জন্য একটা পৃথক রিক্রুটমেন্ট পোর্টাল তৈরি করেছে রাজ্য। একেবারে ওটিপি দিয়ে ওই পোর্টালে রেজিস্ট্রেশন করে রাখতে হবে চাকরি প্রার্থীদের। বিজ্ঞপ্তি জারি হলে সংশ্লিষ্ট প্রার্থীদের জন্য এই পোর্টাল ঢুকতে হবে, আবেদন করতে হবে তাদের। এখন থেকেই তারা ডাউনলোড করতে পারবেন পরীক্ষার অ্যাডমিট কার্ডও। ফলে এই নিয়োগ সংক্রান্ত সমস্ত কাজ হবে একেবারে অনলাইনে, যা প্রতিটি ডিএলএসসিগুলি নিশ্চিত করবে পঞ্চায়েত দপ্তরের তৈরি এই পোর্টালের মাধ্যমে। তো বন্ধুরা, বুঝতেই পারছেন মোট 7,000-এর উপরে বেশি শূন্যপদে কিন্তু রিক্রুটমেন্ট হবে, যেখানে আপনারা অনেকগুলি শূন্যপদ পেয়ে যাবেন, যেমন ব্লকের ইনফরমেশন অফিসার, ক্লার্ক, টাইপিস্ট, পিয়ন, গ্রুপ ডি সহ এবং অন্যান্য ইঞ্জিনিয়ারিং পদও পেয়ে যাবেন। এখানে পঞ্চায়েত দপ্তরের অধীনে অনেকগুলি শূন্য পদে রিক্রুটমেন্ট হবে, খুব শীঘ্রই রিক্রুটমেন্ট হবে। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম লেটেস্ট
খবর সবার প্রথম পাওয়ার জন্য। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।